আসলে এখানে একেবারে আমরা গণসংযোগের মাঝখানে এসেছি। আমি কৃতজ্ঞ যে আপনারা এখানে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমাদের একটি বিষয় লক্ষ্য করতে হবে যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা একেবারে ভঙ্গুর। বিগত বছরগুলিতে আমাদের দেশের সম্পদ লুটে পুটে নিয়ে চলে গেছে। একটা সুযোগ এসেছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে দেখানো পথ, যেখানে প্রতিহিংসার রাজনীতি না করে সবাইকে মিলে দেশের স্বার্থে, দেশের মাটির স্বার্থে, আমাদের এলাকার স্বার্থে আমি সকলকে নিয়ে কাজ করতে চাই। আমরা প্রতিশোধ পরায়ণ রাজনীতি করতে চাই না। আমাদেরকে সকলকে অন্তর্ভুক্ত করে রাত দিন পরিশ্রম করতে হবে। অনেক সমস্যা এলাকায়, সমস্যার কথা বলতে গেলে অনেক লম্বা সময় হবে, আমরা সকলেই জানি। ইতিমধ্যে আমি 20টি অঙ্গীকার করেছি আপনাদের কাছে। এই অঙ্গীকারগুলি আপনাদেরই কথা, আমি অঙ্গীকার হিসেবে আপনাদের সাথে তুলে ধরেছি। 12ই ফেব্রুয়ারি এলাকার মানুষকে উদ্বুদ্ধ করতে হবে যাতে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। তাদের যে পছন্দের ব্যক্তি তাকেই ভোট দিতে বলবেন, কিন্তু কোনো গুজবে কান দেওয়া যাবে না। ভোট কেন্দ্রে উপস্থিত হতে হবে আমাদের এলাকার মানুষ। বিগত সময় আমরা দেখেছি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমাদের এলাকার যারা শ্রদ্ধেয় মুরব্বীরা আছেন, তাদেরকে বিভিন্নভাবে অপমানিত করা হয়েছে, হয়রানি করা হয়েছে। সমাজে তাদের যে মর্যাদা, সেটা তারা ক্ষুণ্ণ করেছে বিভিন্নভাবে। আমি আপনাদের এলাকার সন্তান, আমি এই মাটির তৈরি, এই মাটির সন্তান। আমার বাবাকে আপনারা বারবার নির্বাচিত করেছেন, সংসদে পাঠিয়েছেন, এলাকার কাজ করিয়েছেন। উনি কাজ করেছেন, রাত দিন পরিশ্রম করেছেন। এলাকার অনেক শ্রদ্ধেয় মুরব্বীরা আজকে অনেকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তারা নেই। আপনারা অনেকেই এখনো আছেন, আল্লাহ পাক আপনাদেরকে দীর্ঘ হায়াত দান করুক। কারণ আমি মনে করি যে আমার এলাকার মুরব্বীরা আমার পথ প্রদর্শক। তাদের পরামর্শ নিয়ে আমি তাদেরকে সামনে রেখেই আমি এলাকার জন্য কাজ করতে চাই। আমি আপনাদের এলাকার একটি প্রধান সমস্যা অনেকগুলির মধ্যে যে খাসমহল ঘোষণা করেছে, সেটা আমি অঙ্গীকারবদ্ধ হয়েছি। আপনি দেখবেন আমার অঙ্গীকারে আছে। আমি এলাকায় ঘুরে বেরিয়েছি, তাই না? 5ই আগস্টের পর থেকে এলাকার সমস্যাগুলি চিহ্নিত করেছি। আমি সেই চিহ্নিত করা সমস্যাগুলি কিন্তু আমার অঙ্গীকার, এবং আমি রাত দিন পরিশ্রম করব। আমি আপনাদের সন্তান, আমাকে আপনারা সুযোগ দিবেন। আপনাদের যে আমানত, সে আমানত আমি আপনাদের ছেলে হিসাবে আমি অনুরোধ করছি, দাবিও করছি যে আমাকে ধানের শীষ প্রতীকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। এবং আপনাদের এই আমানত আমি হেফাজতে রাখবো, আমি এটার খেয়ানত করব না। আপনারা যথাযথ সময়ে আপনাদের এই আমানত আপনারা বুঝে নিতে পারবেন, এবং আমি আপনাদের হাতের নাগালে যে কোনো সময় আমাকে ডাকতে দেরি হবে, আমার আসতে দেরি হবে না আপনাদের কাছে, কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের ডাকার আগে আমি আপনাদের কাছে উপস্থিত থাকবো। আমার জন্য দোয়া করবেন। আজকে আর কথা বাড়ালাম না। সকল বাড়িওয়ালা, ভাড়াটিয়া সকলকে নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে নিজের যে ভোটাধিকার, যেটার জন্য কত মানুষ শহীদ হয়েছেন, রাইট? আমাদের শিক্ষার্থীরা, আমাদের সন্তানরা জীবন দিয়েছেন। আমরা এই ভোট প্রদানের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার নির্বাচিত করতে পারি। যে দায়বদ্ধ সরকার মানুষের কাছে দায়বদ্ধ থাকবে, সরকারের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরাও এলাকার মানুষের কাছে দায়বদ্ধ থাকবে এবং দুর্নীতিমুক্ত করবে একটি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জীবনে সমৃদ্ধ ঘটাবে।
ধানের শীষে ভোট চাই, ধানের শীষে ভোট চাই, যোগ্য নেতা রবিন ভাই, ভোট চাই, ভাই ভাই, ধানের শীষে ভোট চাই, যোগ্য নেতা রবিন ভাই, ধানের শীষে ভোট দিব কিসে, ধানের শীষে